ওয়েলকাম টু এডুকেটাম। এডুকেটামে আপনাদের আপকামিং ডব্লিউবিএসএসসির জন্য প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস চলছে। আজকে আপনাদের লজিক্যাল রিজনিংয়ে এডুকেটামে শুভজিৎ স্যারের সাথে 10-এ 10 সংকল্প যাত্রার টপিক ধরে একদম সিলেবাস দেখে টপিক ধরে প্রত্যেকটা টপিকের কনসেপ্ট সাথে প্র্যাকটিস। আজকের ক্লাস দেখা মানে আপনার লজিক্যাল রিজনিংয়ে 2-এ 2 বাঁধা, 2 নিশ্চিত। আসুন সিলেবাসটা দেখি। সিলেবাস অফ লজিক্যাল রিজনিং দেখুন, গ্রুপ সি গ্রুপ ডি 4 নম্বর যে টপিকটা আছে দেখুন ম্যাচিং। আজকে আমরা ম্যাচিং করব, যেটা কি না গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই আছে। আপনাদের আরেকটা কথা বলে রাখি, প্রত্যেক দিন টপিক ওয়াইজ ক্লাস আসবে। প্রথমে গ্রুপ সি গ্রুপ ডি একসাথে এক কমন যেগুলো আছে সেগুলো আমি করাবো। তারপরে দেখুন 5 নম্বরটা গ্রুপ সিতে পাজেল আছে, গ্রুপ ডিতে আছে ব্লাড রিলেশন। এটা আমি পরে দুটো আলাদা ক্লাসে করাবো। আসুন আজকের ক্লাসটা আমি শুরু করি। দেখুন প্রথম ম্যাচিংয়ের ক্ষেত্রে দেখুন প্রথম প্রশ্নটা আগে পড়ি, তারপর আমি এর কনসেপ্টে আসছি। কি বলছে দেখুন, পিজন পায়রা, পিস শান্তি, হোয়াইট ফ্ল্যাগ সাদা পতাকা। দেখবেন যখন কোনো জায়গায় খেলা বা কিছু অনুষ্ঠান হয় আমরা সাদা পায়রা ওড়াই, তার উদ্দেশ্য কি শান্তির প্রতীক হিসাবে। দেখবেন যখন যুদ্ধ হয় যুদ্ধক্ষেত্রে বলা হয় হোয়াইট ফ্ল্যাগ মিটিং হচ্ছে, মানে কি কোনো পক্ষ যখন কোনো পক্ষের কাছে আত্মসমর্পণ করে। সেই হিসাবে গেলে কি হবে, যদি পিজন আমার পায়রা হয় তাহলে দেখুন সাদা পতাকা হোয়াইট ফ্ল্যাগ কার সাথে যাবে না, দেখুন একদম গ্রুপ সি সারেন্ডার, আত্মসমর্পণ করা। তাহলে ট্রিক কি, এরকম প্রশ্ন পড়লে আমি প্রথমে কি করব, আগে দেখব দুটোর সাথে সম্পর্ক কি। তাহলে পিজন কখন ব্যবহার করা হয়, শান্তির বাতাবরণ ব্যবহার করার জন্য বা শান্তির বাতাবরণ সৃষ্টির জন্য। ঠিক একই রকম হোয়াইট ফ্ল্যাগ সাদা পতাকা কি না যুদ্ধক্ষেত্রে আত্মসমর্পণের জন্য হোয়াইট ফ্ল্যাগ মিটিং করা হয় বা হোয়াইট ফ্ল্যাগ ব্যবহার করা হয়। তাহলে সেই হিসাবে কি হবে, 1 নম্বর প্রশ্নের উত্তর কি আমার অপশান সি। আসুন নেক্সট পরের প্রশ্নটা দেখি। দেখুন পরের প্রশ্নে কি বলছে, খুব ভালো প্রশ্ন। কি না তুষারপাত সাথে কি আইস বরফ, ভলক্যানো আগ্নেয়গিরি। তাহলে দেখুন কি না তুষারপাত এর সাথে আইস। তুষারপাতে কি হয়, তুষারপাতে আমার হচ্ছে কোনো জায়গায় তুষারপাত মানে কি সেখানে হচ্ছে বরফ আমার ঝরে ঝরে পড়ছে। ঠিক তেমনি একই রকম দেখুন আছে কি না ভলক্যানো। তাহলে ভলক্যানো মানে কি, ভলক্যানো মানে আমরা জানি কি আগ্নেয়গিরির মুখ দিয়ে কি হয় লাভা বের হয়। তো সেখান থেকে সম্পর্ক কি, ট্রিক কি না প্রথমের সাথে দ্বিতীয় সম্পর্কটা বুঝে নিয়ে আপনাকে যেটা করতে দিচ্ছে সেটা করতে হবে। তাহলে কি না তুষারপাতে বরফ ঝরছে, ঠিক তেমনি একই রকম আমরা দেখছি কি আগ্নেয়গিরির মুখ দিয়ে আগ্নেয়পাত, যেটাকে লাভা বলছি। তাহলে কি হবে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমার হয়ে যাবে কি লাভা। আসুন নেক্সট পরের প্রশ্নটা আমরা যদি দেখি। আচ্ছা বলে দিই, আমাদের একটা প্র্যাকটিস সেটের বই আছে, এর পিডিএফও আছে। যারা পিডিএফ নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন না, জাস্ট প্র্যাকটিস সেট পিডিএফ বলে লিখবেন, তার পরবর্তী ফার্দার প্রসেস আপনাদেরকে ওখান থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে। দেখুন আসুন নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে, কাঙ্গারু অস্ট্রেলিয়া ঈগল। দেখবেন যখন ভারতে অস্ট্রেলিয়ার টিম খেলতে আসে মাথায় দেখবেন একটা কিসের লোগো থাকে, মাথায় একটা কাঙ্গারুর লোগো থাকে, মানে কি ওদের জাতীয় পশু কাঙ্গারু। তাহলে কি বুঝে গেলাম, দেশের সাথে জাতীয় পশুর সম্পর্ক এখানে দেওয়া আছে। ঠিক একই রকম ঈগল। ঈগল হচ্ছে কি একটা পাখি। দেখুন ঈগল হচ্ছে পাখি, তাহলে কি কোন দেশের জাতীয় পাখি ঈগল। দেখুন এখানে যে অপশানগুলো আছে দেখুন অপশান অনুযায়ী কি আমরা জানি জার্মানি যে আছে, জার্মানির জাতীয় পশু হচ্ছে কি ঈগল, সেটাকে বলা হয় গোল্ডেন ঈগল। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে জার্মানি ছাড়া আরও একটা দেশের কি না জাতীয় পাখি হচ্ছে গোল্ডেন ঈগল। আসুন তাহলে এটার সম্পর্ক কি না, বললাম ক্রিকেট টিমের মাথায় লোগো থাকে অস্ট্রেলিয়ার টিমের, তার মানে কি কাঙ্গারু ওদের জাতীয় পশু, মানে জাতীয় পশু পাখি নিয়ে এটা সম্পর্ক দিয়েছে। তাহলে ম্যাচ করলাম কি জাতীয় পশু জাতীয় পাখি, ট্রিক হচ্ছে এটা। তাহলে গোল্ডেন ঈগল, ঈগল দিয়েছে অ্যাকচুয়ালি গোল্ডেন ঈগল, সেটা কি না আমার হচ্ছে জার্মানি যে আছে জার্মানির জাতীয় পশু হচ্ছে গোল্ডেন ঈগল। ব্যাপারটা ক্লিয়ার। তাহলে কনসেপ্ট কি বললাম, সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক হচ্ছে জাতীয় পশু জাতীয় পাখি
জাতীয় ফুল, জাতীয় ফল, দেখবেন এরকম সম্পর্ক দিয়ে আপনাকে প্রশ্ন দিয়েছে। ট্রিক কি, আপনাকে বুঝতে হবে কিসের সাথে রিলেট করছে। আসুন নেক্সট আমরা প্রশ্নটা দেখি। দেখুন পরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। কি বলছে না দেখুন এই প্রশ্নে বলছে দেখুন বার্ডস, বার্ডস মানে পাখি, পাখি আকাশে ওড়ে কি দিয়ে না পাখি আকাশে ডানার সাহায্যে ওড়ে। ক্লিয়ার? তাহলে কি না তার গমন করার জন্য মুখ্য তারা কি ব্যবহার করে, ডানা। তাহলে মাছ, দেখুন আমরা নর্মাল যে মাছ বলি দেখবেন মাছের কি হয় না মাছের দেখবেন কি থাকে, পাখনা আছে তো নাকি, মাছের ফিন পাখনা, জলে সাঁতার কাটে। তাহলে সম্পর্ক কি না সে এক স্থান থেকে অন্য স্থানে গমন করার জন্য কি ব্যবহার করছে, সম্পর্ক হচ্ছে এটা। আপনাকে বললাম কি সম্পর্ক বুঝতে হবে, ঠিক একটাই। তো এটা সম্পর্ক কি গমন, এরকম দেবে গমনাঙ্গ, কার হচ্ছে রেচন অঙ্গ, এরকম প্রশ্ন পাবেন। তাহলে এটা সম্পর্ক কি দেখুন, বার্ডস উইং, ডানা দিয়ে উঠছে, এই যে ডানা। ঠিক তেমনি একই রকম ফিশ মাছ, মাছের গমন অঙ্গ কি সে পাখনা দিয়ে সাঁতার কাটে জলে। তো সেই সম্পর্ক করলে কোনটা হবে, 4-এর সঠিক উত্তর কি হবে আমার, অপশান সি। ওটা ক্লিয়ার? আসুন নেক্সট দেখুন বলছে কি খুব খুব একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে সোজা মনে হচ্ছে খুব ভালো কোশ্চেন। ছৌ, বিহু, ভাংড়া, দেখুন তিনটেই নাচের নাম দেওয়া আছে। এইটা কি না ছৌ নাচ কোথায় আমরা দেখি, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড পাই। বিহু কোথায় পাই, আসাম। তার মানে কি, তার মানে আমরা পূর্ব ভারতের দিকে দুটো নাচ দেওয়া আছে। এবার এদিকে আসুন, তাহলে কি হবে, ভাংড়া, ভাংড়া কোথায় পাই, গুজরাট। সেটা কোথায় না পশ্চিম ভারতে একদম। তাহলে দেখুন পশ্চিম ভারতের আর কোন নাচ এখানে আছে, যদি নিচে থেকে যাই মণিপুর, মণিপুরি, কথাকলি কেরালা, ভারতনাট্যম তামিলনাড়ু। তাহলে সেই হিসাবে কি না আমি দেখতে পাচ্ছি আমার গাবরা হচ্ছে কি গরবা হচ্ছে কি আমার পশ্চিম ভারতের নাচ। তাহলে দেখুন রিলেট পেয়ে গেলাম। তাহলে কি দেখুন খুব ভালো কোশ্চেন। কি করেছে না যখন রকম নাচের নাম দেওয়া আছে আপনারা ভাববেন কি না ভারতের কোন রিজিয়নে দেখা যায়, রিজিয়ন দিয়ে ম্যাচিং দেয়। তাহলে ম্যাচিং এর মেন কি পয়েন্ট, মেন ট্রিক কি, এরকম যদি নাচ থাকে আমাকে নাচটা কোন রিজিয়নের দেখতে হবে, তাহলেই উত্তর পাবো। তাহলে কি পেলাম 5 নম্বরে সঠিক উত্তর কি হয়ে গেল আমার গড়বা। আসুন নেক্সট পরের প্রশ্নটা কি দেখুন, পরের প্রশ্নটা কি বলেছে না চাঁদ, স্যাটেলাইট। চাঁদ হচ্ছে কি উপগ্রহ, কার উপগ্রহ, পৃথিবীর উপগ্রহ। সেই হিসাবে কি দেওয়া আছে দেখুন আর্থ, আর্থ মানে পৃথিবী, পৃথিবী কি চাঁদ তো উপগ্রহ, তাহলে পৃথিবী কি মানে কি বলেছে পৃথিবীর স্ট্যাটাস, ভূগোলের সাপেক্ষে পৃথিবীর স্ট্যাটাস নক্ষত্র না গ্রহ না উপগ্রহ, আমরা জানি পৃথিবী কি গ্রহ। তাহলে দেখুন সেই হিসাবে 6 নম্বরের আমার অপশান কি হবে, অপশান বি, অপশান বি হবে আমার সঠিক উত্তর। কারণ কি পৃথিবী হচ্ছে প্ল্যানেট। যখন দেখবেন দেওয়া আছে এটাকে বলার ট্রিক হচ্ছে কি স্ট্যাটাস, কার সাপেক্ষে, জিওগ্রাফির সাপেক্ষে। তো সেই হিসাবে কি আর্থের জিওগ্রাফির সাপেক্ষে স্ট্যাটাস কি, আর্থ হচ্ছে একটা প্ল্যানেট। ক্লিয়ার, ট্রিক ক্লিয়ার। আসুন নেক্সট পরের প্রশ্ন আমরা যাই। দেখুন পরের প্রশ্নটা কি বলছে না পরের প্রশ্ন দেখুন থান্ডার, রেন। তাহলে দিন, দিনের সাথে কি হবে, তাহলে দেখুন থান্ডার কোথায় থাকে না দেখুন থান্ডার দেখুন বৃষ্টির মধ্যে আছে, বৃষ্টিতে থান্ডার আছে। তাহলে দেখুন দিন, এখানে 4টে অপশনের মধ্যে দিন কোথায় আছে, বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়, ঠিক তার মানে কি বৃষ্টিতে বজ্রপাতের সাথে যুক্ত। তাহলে দেখুন এইখানে 4টে অপশনের মধ্যে দিন কোথায় যুক্ত, দেখুন এক কথায় ডার্ক অন্ধকার হবে না, নাইট হবে না, আপনার গুলিয়ে যাবে কোথায় না গোধূলি না সন্ধ্যা। সন্ধ্যা বলতে আমরা কখন বুঝি, জাস্ট অন্ধকার শুরু হচ্ছে, রাত শুরু হচ্ছে। আর গোধূলি কাকে বলছে, একদম দিন আর রাতের যে মিলনস্থল, সেখানে তো দিন আপনি পাবেন। তাহলে সেই হিসাবে কি হবে না সেই হিসাবে আমার এখানে কি হবে না অপশান সি গোধূলি মানে কি, গোধূলি মানে কি দিন আর রাতের যে মিলন। তাহলে সেই হিসাবে কি না রেনের সাথে থান্ডার আছে, ঠিক এখানে যে অপশানগুলো দেখলাম সেই সাপেক্ষে আমার গোধূলি কি হচ্ছে দিন ও রাতের সংযোগ। তখন কি করবেন না এরকম সম্পর্কটা দেখবেন যে ওর মধ্যে আছে মানে একসাথে যুক্ত, বৃষ্টি এবং রেন যুক্ত, ঠিক সেই হিসাবে কি দিন আর রাতের যুক্ত কোথায় না গোধূলিতে। আসুন পরের নেক্সট প্রশ্ন আমি দেখি। দেখুন পাল্প কি না কাগজ।
আপনারা ছোটোবেলায় বুঝলেন তো আমাদের হচ্ছে স্কুলে একটা খুব ভালো হচ্ছে মানে ওয়ার্ক এডুকেশনের ক্লাস ছিল। তো সেখানে কি বলতো না, এই পুরনো খবরের কাগজকে পচিয়ে আমরা মন্ড করতাম। মন্ড মানে কি, পাল্প। সেটা দিয়ে কী করতাম, পুতুল করতাম। ঠিক তেমনি একইভাবে ইন্ডাস্ট্রিতেও কাগজ হয় কি করে না, ওই আপনার কাগজ, পুরানো কাগজ বা গাছের কিছু অংশ সেগুলোকে পচিয়ে একটা মুন্ড করা হয়, সেইটাকে এবার প্লেটে ফেলে কাগজ তৈরি করা হয়। তার মানে কি, এই যে কাগজটা তৈরি হচ্ছে কি থেকে, পাল্প থেকে। পাল্প মানে একটা থকথকে কাদার মতো জিনিস। ঠিক তেমনি একই রকম শোন, হেম্প, শোন, অনেকে হয়তো শোন নামটা শুনেছেন, কিন্তু শোন গাছ ঠিক পাট গাছের মতো দেখতে হয়। যেমন দেখবেন গ্রাম বাংলার যারা আছেন তারা দেখবেন পাটকে পচিয়ে পাট তৈরি করা হয়, কেচে পাট কাঁচা বলছি আমরা। ঠিক তেমনি একই রকম শোন গাছ পাট গাছের মতো সেম একই রকম দেখতে, এবং ওর যে আঁশ সেটাকে শোন বলা হয়, শোন গাছের। তো সেটা কি তৈরি করা হয়, খুব শক্ত দড়ি তৈরি করার জন্য শোন ব্যবহার করা হয়। এখন ব্যবহার কমেই গেছে, গ্রাম বাংলা তো আর ব্যবহার নেই। তাহলে কি না, এইখান থেকে তার উপাদানের সম্পর্ক, তাহলে কি ট্রিক কি বললাম, উপাদানের সম্পর্ক দিয়েও আমাদেরকে ম্যাচিং দিতে পারে। তাহলে সেই হিসাবে কি হবে, তাহলে বললাম কি, হেম্প, শোন কি কাজে লাগে, দড়ির কাজে লাগে। তাহলে 8 নম্বর প্রশ্নে সেই সাপেক্ষে আমার উত্তর হয়ে যাবে কি, অপশান বি হয়ে যাবে আমার সঠিক উত্তর। আসুন নেক্সট, পরে কি প্রশ্ন বলছে দেখুন, কিডনি, নেফ্রন। তাহলে কি না, কিডনির যে বিশেষ কোষ সেই কোষটাকে বলা হয় কি, নেফ্রন। দেখবেন আপনারা অনেকে 9, 10, অনেকে না সবাই 9, 10 পড়েছেন, দেখবেন একটা এই টাইপের দেখবেন একটা অর্গ্যানের মতো দেখবেন ছিল, অর্গ্যান নয়, এটা একটা সেল। ঠিক এরকম টাইপের ছবি, ভালো করে আমি আর আঁকলাম না, দেখবেন এই টাইপের একটা ছবি ছিল, যেটাকে বলা হচ্ছে কি, যেটাকে বলা হচ্ছে আমাদের নেফ্রন। তাহলে কিডনি কি না, কিডনি আমাদের মানব দেহে অবস্থান করে কি না, এরকম দুদিকে দুটো অঙ্গ আছে, রেচন অঙ্গ, যার মুখ্য উপাদান হচ্ছে কি না আমাদের নেফ্রন। তাহলে কিডনির কোষকে নেফ্রন বলা হয়। ঠিক একই রকম আসুন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেইটা কোন কোষ দিয়ে তৈরি না, একদম সাধারণ উত্তর, স্নায়ু কোষ। তাহলে কি এটা সম্পর্ক দিয়েছে কি না, আমরা পড়েছি কোষকে বলা হয় জীবদেহের গঠনগত কার্যগত একক। তাহলে কিডনির কার্যগত একক কি, নেফ্রন। তাহলে সেই হিসাবে একই সম্পর্ক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কার্যগত একক কি না, স্নায়ু কোষ। ক্লিয়ার, ট্রিক ক্লিয়ার। আসুন পরের প্রশ্নটা যদি আমরা দেখি, কি বলছে দেখুন, নাম্বার, ম্যাথামেটিক্স। আপনি নাম্বার ছাড়া অঙ্ক করতে পারবেন না, অঙ্কের মুখ্য উপাদান কি, নাম্বার। ঠিক তেমনি একই রকম দেখুন এখানে দিয়েছে কি, নোট, সুর। সুর কোথায় লাগে, আমরা সুরে তো গান করি, তাহলে সুর ছাড়া গান গাওয়া সম্ভব নয়। তার মানে কি, এখানে একটা জিনিসের মেন ভিত্তি সেটা কিসের ওপর দাঁড়িয়ে আছে। তাহলে ট্রিক কি, এর ট্রিক হচ্ছে ভিত্তির সাপেক্ষে ম্যাচিং দিয়েছে। তাহলে কি না, যদি নাম্বার ম্যাথামেটিক্স হয় তাহলে নোটস কি হবে, নোটস হবে আমার অপশান বি, মিউজিক বা গান। আসুন নেক্সট পরেরটা দেখি, 11 নম্বর কি বলছে, ডক্টর, পেশেন্ট। ডক্টর পেশেন্টদের পরিষেবা দেন, চিকিৎসা দেন। তাহলে কি, পরিষেবা সংক্রান্ত। ট্রিক কি, পরিষেবা, কে কাকে পরিষেবা দিচ্ছে। আসুন তাহলে পরে কি আছে না, পলিটিশিয়ান। আপনার যে কোনো একটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট লাগবে, আপনি কাগজে সই করাতে কার কাছে যাবেন না, আপনার ওয়ার্ডের যে মেম্বার বা আপনার গ্রামের যে সদস্য। তার মানে কি, সে কি পলিটিশিয়ান, সে কাকে সেবা দিচ্ছে, আপনাকে সেবা দিচ্ছে, আমাকে সেবা দিচ্ছে, আপনি আমি কি জনগণ। তাহলে ট্রিক কি হলো এখানে না, পরিষেবা। তাহলে ডক্টর পেশেন্টকে পরিষেবা দিচ্ছে, ঠিক একই রকম কি পলিটিশিয়ান কাকে সেবা দিচ্ছে না, পলিটিশিয়ান সেবা দিচ্ছে আমাদের এই জনসাধারণকে। তাহলে 11 নম্বর প্রশ্ন, তার সঠিক উত্তর কি, অপশান এ। ট্রিক কি বললাম, পরিষেবা, কে কাকে পরিষেবা দেয়, বোঝা গেল। আসুন নেক্সট পরের প্রশ্ন আমরা দেখি, পরবর্তী জোড়া কোনটি, সিগন্যাল, ট্রাফিক, বাঁধ, নদী, লেন্স, আলো, দরজা, বাড়ি। দেখুন এখানে আপনার মনে হতে পারে স্যার এখানে তো সিগন্যাল আমরা পাই, রাস্তায় তো আমাদের সিগন্যাল, রাস্তায় আমাদের সিগন্যাল থাকে, সেখানে ট্রাফিক থাকে, তাই দরজায় বাড়িও আছে, লেন্স আলো মিলছে না। দেখুন বাঁধে নদী আছে, দরজায় বাড়ি আছে। তাহলে এ আর সি এই দুটো অপশন আমার গোলাবে, কারণ কি আমি ট্রিক পেয়ে গেছি কি সেটা তার মধ্যে আছে। কিন্তু ভাবুন কাজ দিয়ে দিয়েছে, দুটো জিনিসের মধ্যে সম্পর্ক কি না, সিগন্যালটা কি করে আপনার ট্রাফিক নিয়ন্ত্রণ করে, কখন ট্রাফিক থামবে কখন ট্রাফিক যাবে। সেই হিসাবে কি দেখুন, বাঁধ, নদী,
নদীর জলকে আটকাবে কে? নদীর জলকে আটকাবে হচ্ছে বাঁধ। তাহলে কোনটা হবে না তার কাজের সম্পর্ক, ট্রিক কি কাজের সম্পর্ক, সেই হিসাবে আমার কি হবে না অপশান এ হবে আমার সঠিক উত্তর, অপশান এ, কিন্তু অপশান সি সঠিক উত্তর হবে না। ট্রিক বোঝা গেল। আসুন পরের প্রশ্নটা দেখি। পরবর্তী জোড়া কোনটি? ক্যালেন্ডার তারিখ, সময় ঘন্টা। দেখুন সময় মাপছি ঘন্টাতে, ঠিক আছে, কিন্তু কি বলছে বাড়িতে কি সবাইতে ক্যালেন্ডার আছে? তাতে কি লেখা আছে? তারিখ লেখা আছে। ক্যালেন্ডারের ভেতরে কি তারিখগুলো আছে? তাহলে অপশান এ আমার হচ্ছে না। পরিবহন বাস, বাস দ্বারা পরিবহন হয়, আমার ঠিক কি বললাম? ক্যালেন্ডারের ভেতরে, ক্যালেন্ডারের ভেতরে কি হয়? ক্যালেন্ডারের ভেতরে আমার তারিখ লেখা আছে, তাই তো নাকি? দেওয়ালে ঝোলে 1 2 3 4 করে এরকম সম্পর্ক, ভেতরকার সম্পর্ক। দেখুন তাহলে কি শহর পিনকোড, শহরের পিনকোড থাকে কিন্তু এরকম ভেতরে লেখালেখি না, তাহলে সম্পর্কটা কি? ক্যালেন্ডারের ভেতরে তারিখ প্রিন্ট করা আছে। ঠিক একই রকম ভাবে আসুন অভিধান মানে কি ডিকশনারি, তাতে কি থাকে? শব্দ লেখা থাকে, অর্থ থাকে। তাহলে কি সম্পর্ক কি না কার ভেতরে কোনটা প্রিন্টেড আছে বা কোনটা লেখা আছে, সেই হিসাবে আমার কি হবে না দেখুন সেই হিসাবে আমার এটার উত্তর কোনটা হয়ে যাবে না 13 নম্বর প্রশ্নের উত্তর, সঠিক উত্তর হবে আমার অপশন সি, অভিধান শব্দ। ক্লিয়ার ট্রিক। আসুন নেক্সট পরের প্রশ্ন, একদম দারুণ প্রশ্ন, পরীক্ষা এরকম প্রশ্ন পাবেন, শুধু এর কনসেপ্টটা নিয়ে নিন। কি বলেছে না কনসেপ্ট আগে আমি লিখে দিচ্ছি, কনসেপ্ট কি বলছে না মিথজীবী ওপর ভিত্তি করে কি না সম্পর্কটা দেওয়া হয়েছে। মনে রাখবেন উট পাখি কি তৃণভোজী প্রাণী, দানা শস্য খায়, ঘাস খায়। হরিণও কি করে না হরিণও হচ্ছে ঘাস খায়। এবার সম্পর্ক বুঝতে হবে, তৃণভোজী প্রাণীদেরকে মাংসাশী প্রাণীরা আক্রমণ করে। উট পাখির দৃষ্টি ভীষণ তোখর, ভীষণ শার্প, গলা লম্বা, উঁচু হয়ে অনেক দূর থেকে দেখতে পায়। হরিণ তুলনায় অনেক ছোট, নিচু জায়গায় ঘাসের মধ্যে ঘাস খায়, ভালো দেখতে পায় না। শিকারি যখন আসে উট পাখি অনেক দূর থেকে দেখে, উট পাখি তখন কি দৌড়াতে আরম্ভ করে, হরিণ সেটা ফলো করে। তাহলে কি উট পাখি শিকারের হাত থেকে বাঁচার জন্য ছুটছে, সেটা বুঝে হরিণ ছোটে। তাহলে হরিণ উট পাখি একসাথে থাকে। তাহলে এখানে উট পাখির লাভ কি না উট পাখির লাভ হচ্ছে উট পাখি কানে খুব কম শোনে, হরিণ কানে খুব ভালো শোনে। যদি কোনো শিকারী প্রাণী লুকিয়েও চলে আসে তাহলে কি হবে না হরিণ একটু আওয়াজ হলেই বুঝতে পারবে এবং দৌড়াবে, সেইটা দেখে উট পাখিও দৌড়াবে। তাহলে হরিণকে দূর থেকে দেখে সাহায্য করছে উট পাখি, আর হরিণ কি করছে উট পাখিকে কানে শুনে সাহায্য করছে। একে অপরকে সাহায্য করাকেই বলা হচ্ছে মিথজীবিতা বা সিম্বায়োসিস। এখানে কি বলেছে দেখুন, বুঝা গেছে সিম্বায়োসিস। এখানে সম্পর্ক আসুন কি বলছে, এখানে বলছে দেখুন বক, বক কার সাথে সম্পর্কিত? দেখবেন যাদের গ্রাম বাংলায় বাড়ি দেখবেন বক গরু বা মহিষের পিঠে বসে। কি হয় গরু বা মহিষের পিঠে দেখবেন কি হয় ছোট ছোট পরজীবী হয়। তাহলে বক কি হচ্ছে না মহিষের পিঠে বসছে, বিনিময়ে কি করছে পরজীবীগুলো খেতে পাচ্ছে। আর মহিষের কি হচ্ছে না পরজীবীর হাত থেকে মহিষ বাঁচছে, মহিষের দেহের উপকার হচ্ছে। তাহলে সেই সম্পর্কে কি হবে না বক। তাহলে অপশন বি আমার কি হয়ে গেল, মহিষ হয়ে গেল আমার সঠিক উত্তর। আসুন পরের প্রশ্ন দেখুন, পরের প্রশ্নটা খুব সোজা প্রশ্ন। বাতাস বায়ুমণ্ডল, পুরো পৃথিবীর ওপর যে বাতাস সেটাকে আমরা বায়ুমণ্ডল বলি। ঠিক তেমনি একই রকম আমরা ভূগোলে পড়েছি পৃথিবীর ওপর যে জল মানে কি একটা পুরো জিনিসকে আমরা একত্রে কি বলছি। তাহলে জল, জলকে আমরা কি বলবো হাইড্রোস্ফিয়ার। তাহলে সেই সাপেক্ষে 15 উত্তর হয়ে যাবে কি অপশান এ হয়ে গেল আমার সঠিক উত্তর। দেখুন পরের প্রশ্নটা আমার হোমওয়ার্ক, 16 নম্বর প্রশ্ন হোমওয়ার্ক। যারা আমার আগের দিনের অড আউটের ক্লাসটা দেখেছেন দেখবেন এই ইনফ্লুয়েঞ্জার বিষয়ে আমি বলেছি, সেইটা ভাবলেই আপনারা পারবেন। ধন্যবাদ, এডুকেটরের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।